গুড মর্নিং, সুপ্রভাত, হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান। দিস ইজ আলামিন রহমান, ইউ আর ওয়াচিং দ্য ওয়ে অফ সলিউশন। আজ আমি 6 ফেব্রুয়ারি 2025 এর গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনা চর্চা করব। লাস্ট কয়েকদিনে যে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসগুলো আমি মিস করেছি সেখানকার ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি ইনক্লুড করে দিচ্ছি। ডোন্ট ওয়ারি, তোমরা খুব ভালো করে স্টাডি করতে থাকো। প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের ফেব্রুয়ারি মাসের ক্লাস রুটিন তোমরা দেখতে পাচ্ছ। এই ক্লাসগুলি সম্পূর্ণ ফ্রি ক্লাস, যেগুলি আমরা রেগুলারলি সোম থেকে শনি ইউটিউবে করিয়ে থাকি। এছাড়া আমাদের পেইড ব্যাচ যুক্ত হতে TWS একাডেমি অ্যাপ ইনস্টল করে পেইড কোর্স সিলেক্ট করতে পারো। আমার জিকে জিএ জিএস এর লাইভ ফাউন্ডেশন ব্যাচ 2025 লঞ্চ হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ এসএসসি রেলওয়েটাও লঞ্চ হয়েছে। তুমি যদি এসএসসিটাতে ভর্তি হও তাহলেও আমার জিকে জিএ পাবে, রেলওয়েতে ভর্তি হলেও জিকে জিএটা পাবে। আর এমন অনেক ছাত্রছাত্রী থাকে যে আমাদের অন্য ক্লাসের দরকার নেই, শুধুমাত্র আলামিন স্যারেদের আমি জিকে জিএ ক্লাস নেব, তাহলে তুমি অনলি জিকে জিএটা চুজ করবে। অ্যাপে গিয়ে কাইন্ডলি চেক করো, হেভি ডিসকাউন্ট চলছে, 71% অফ চলছে আমাদের জিকে ফাউন্ডেশন ব্যাচে। আজই ভর্তি হয়ে নাও, বেস্ট কন্টেন্ট, বেস্ট ক্লাস পাবে। ফার্স্ট ক্লাসটা আমি ফ্রি করে দিয়েছিলাম, যেটি তোমরা ফ্রি ক্লাসেসের মধ্যে এর মধ্যে গিয়ে খুঁজলে প্রথম ক্লাসটা একদমই বিনামূল্যে তোমরা দেখতে পাবে এবং ক্লাসের কোয়ালিটি কন্টেন্টটা বুঝতে পারবে যে কি লেভেলের ম্যাটেরিয়াল প্রোভাইড করা হবে। আজকের প্রথম প্রশ্ন, ব্রিক্স ইউথ কাউন্সিল এন্টারপ্রেনারশিপ ওয়ার্কিং গ্রুপের সভা হোস্ট করছে কোন দেশ? তো রাইট আনসার হয়ে যাবে ভারত, অপশন নাম্বার এ। সি, দ্য ডিপার্টমেন্ট অফ ইউথ অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকারের যে যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয় রয়েছে, হোস্ট করতে চলেছে ব্রিক্স। আমরা জানি ব্রিক্স এই যে জোটটা রয়েছে এটা অধ্যক্ষর বা তার ফার্স্ট লেটার দিয়ে শুরু হয়ে থাকে, বাট এখন মেম্বার কান্ট্রির সংখ্যা আরো আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। তো এই ব্রিক্সের ইউথ কাউন্সিল এন্টারপ্রেনারশিপ ওয়ার্কিং গ্রুপের মিটিং ভারত হোস্ট করবে মার্চ 2025-এ এটা আয়োজিত হবে। এবং ব্রিক্সের যত মেম্বার কান্ট্রি বা ব্রিক্স গোষ্ঠীভুক্ত যত দেশ রয়েছে তাদের থেকে প্রায় 45 জন ইউথ লিডার বা যুব প্রতিনিধি এই বৈঠকে যোগ দেবেন। রেল মন্ত্রক মানে আমাদের মিনিস্ট্রি অফ রেলওয়ে কোন অ্যাপ চালু করছে, যেটা বর্তমানে এখন বেটা ভার্সনে রয়েছে, অর্থাৎ টেস্টিং মোডে আছে, যা বিভিন্ন রেল পরিষেবা প্রদান করার জন্য ওয়ান স্টপ সলিউশন মানে একটি অ্যাপের মাধ্যমেই রেল সংক্রান্ত যাবতীয় সার্ভিসেস পাওয়া যাবে। সঠিক উত্তর সোয়ারেল, SWARAIL, অপশন নাম্বার ডি রাইট আনসার। দ্য মিনিস্ট্রি অফ রেলওয়েজ, তাহলে আমাদের কেন্দ্রীয় রেলমন্ত্রী কে আছেন? অশ্বিনী বৈষ্ণব হলেন আমাদের কেন্দ্রীয় রেলমন্ত্রী বর্তমান। তো তিনি সম্প্রতি মিনিস্ট্রি অফ রেলওয়ে সম্প্রতি ইন্ট্রোডিউস করছে একটি সুপার অ্যাপ, যার নাম কি? সোয়ারেল। এটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। যেমন রেল মাদদ, এটাও রেলের একটা অ্যাপ্লিকেশন, গুরুত্বপূর্ণ। এ ওয়ান স্টেপ সলিউশন, একটা ওয়ান স্টপ সলিউশন মানে এক জায়গায় সব সমস্যার সমাধান, এবং সেখানে কম্প্রিহেন্সিভ রেলওয়ে সার্ভিস অফার করা হচ্ছে পাবলিক বা জনসাধারণের জন্য। যেমন কি কি? রিজার্ভড টিকিট বুকিং মানে কোনো নতুন রিজার্ভেশন করতে পারবে, আনরিজার্ভড টিকিট অ্যান্ড প্ল্যাটফর্ম টিকিট বুকিং করা যাবে, পার্সেল অ্যান্ড ফ্লাইট ইনকোয়ারিজ করতে পারবে যে সেটা কত দূরে আছে, ট্র্যাকিং বা ইত্যাদি, ট্রেন অ্যান্ড PNR স্ট্যাটাস চেক করা যাবে, ফুড অর্ডার করা যাবে ট্রেনে, অ্যান্ড রেল মাদদ এর সার্ভিসটাও এখান থেকে পাওয়া যাবে ফর কমপ্লেন্ট ম্যানেজমেন্ট, কোনো অভিযোগ শিকায়ত দর্জ করার জন্য। আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঘটনা এবং আমাদের জন্য একটা প্রাউড মোমেন্ট। আবারও এদিকে আইসিসির ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের যে আন্ডার 19 ওমেন্স T20 ওয়ার্ল্ড কাপ, আন্ডার 19 মহিলাদের T20 বিশ্বকাপ কোন দেশ জিতেছে সম্প্রতি? তো রাইট আনসার হয়ে যাবে টিম ইন্ডিয়া, অপশন নাম্বার বি রাইট আনসার। ইন্ডিয়া ডেলিভার এ ডমিনেটিভ পারফরমেন্স টু ডিফিট, কাদেরকে পরাস্ত করা হয়েছে? সাউথ আফ্রিকাকে, কুয়ালালামপুরে হয়, অ্যান্ড উইন দা এবং জিতে নাই ভারত আইসিসি ওমেন্স ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল মহিলাদের আন্ডার 19 T20 ওয়ার্ল্ড কাপ 2025 টাইটেল। এই প্রশ্নটা স্টার দিয়ে দিলাম দুবার আপকামিং এক্সামের জন্য VVI। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ভারত টানা দ্বিতীয় আইসিসি আন্ডার 19 টুর্নামেন্ট কিন্তু জিতলো এটা নিয়ে, অর্থাৎ ভারত টানা দ্বিতীয় আইসিসি অনূর্ধ্ব 19 মহিলা T20 বিশ্বকাপের শিরোপা বা টাইটেল জিতেছে। আইসিসি আমরা সবাই জানি দুবাই UAE-তে হেডকোয়ার্টার রয়েছে। চেয়ারম্যান কে বর্তমানে? আইসিসি চেয়ারপারসন বর্তমান হলেন জয় শাহ, আইসিসির চেয়ারম্যান। BCCI প্রেসিডেন্ট হলেন রজার বিনি। নিম্নের কে সম্প্রতি
টাটা স্টিল মাস্টার্স দাবা টুর্নামেন্ট 2025 শিরোপা জিতেছে। সঠিক উত্তর আর প্রজ্ঞানন্দা, অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার। এবং তিনি কাকে পরাজিত করেছেন দেখো, গ্র্যান্ড মাস্টার আর প্রজ্ঞানন্দা ক্লিনসড তিনি জিতে নিলেন টাটা স্টিল মাস্টার্স 2025 এর টাইটেল। নেদারল্যান্ডে হয়েছিল, কাকে পরাস্ত করলেন, ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন রিসেন্টলি আমরা দেখেছি ডি গুকেশকে পরাজয়ের মাধ্যমে। তো মর্যাদাপূর্ণ প্রেস্টিজিয়াস টাটা স্টিল দাবা টুর্নামেন্টের 87তম সংস্করণ, যেটি সম্প্রতি নেদারল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল। নেদারল্যান্ডের ক্যাপিটাল সিটি কি, চটপট কমেন্ট করো। নেদারল্যান্ডের রাজধানী শহরের নাম কি? আর তোমাদেরকে জানিয়ে রাখি, জানুয়ারি মাসের ফুল কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অ্যাপে আপলোড করা আছে, পিডিএফ A4 সাইজেও ব্যাচে দেওয়া হয়েছে। আর যদি কেউ A4 সাইজে পারচেস করতে চাও তাহলে আমাদের প্রাইস থাকে জাস্ট 23 টাকা মান্থলি A4 সাইজের পিডিএফ এর জন্য, আর নর্মাল পড়ার জন্য ফ্রি অফ কস্ট। তুমি যদি পড়তে চাও, স্টাডি করতে চাও, তাহলে সেটা TWS তোমাদের স্বার্থে ফ্রি করে রাখে। নেক্সট, ভারতের প্রথম এআই বিশ্ববিদ্যালয় নিম্নের কোথায় চালু হতে চলেছে? এআই আমরা সবাই জানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। তো এআই বিশ্ববিদ্যালয় মহারাষ্ট্রে চালু হতে চলেছে। মহারাষ্ট্র উইল বিকাম দ্য ফার্স্ট স্টেট, এবং মহারাষ্ট্র হতে পারে ভারতের প্রথম স্টেট ইন ইন্ডিয়া টু এস্টাবলিশ, স্থাপনের জন্য অ্যান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউনিভার্সিটি। দ্য ইউনিভার্সিটি এইম টু মেক, এবং এই ইউনিভার্সিটির লক্ষ্যই হচ্ছে একটা হাব করা ফর এআই ড্রাইভেন ইনোভেশন। এআই কেন্দ্রিক যে বিভিন্ন ইনোভেশন, নতুন নতুন উদ্যোগ বা বিভিন্ন কিছু হয়, তো সেটা এই বিশ্ববিদ্যালয় থেকেই রিসার্চাররা নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া রিলিজ করবেন। বার্ড ডি ওয়েভার সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন? রাইট আনসার হবে বেলজিয়াম, যার রাজধানী কি, ব্রাসেলস। ভেরি ইম্পর্টেন্ট, বেলজিয়ামের রাজধানী হচ্ছে ব্রাসেলস। এবং এই বার্ড ডে ওয়েভার যিনি সম্প্রতি শপথ নিলেন প্রাইম মিনিস্টার অফ বেলজিয়াম, বেলজিয়ামের প্রাইম মিনিস্টার হিসাবে। তাই তোমাদের আজকে হোমওয়ার্ক থাকছে ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ন্যাটো যাকে আমরা বলি, এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এটি তোমরা কিন্তু চটপট কমেন্ট করে ফেলো এভরিওয়ান। যারা ভিডিওটি দেখছো লাইক কিন্তু করতে ভুলবে না, তোমার একটা লাইক আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। অ্যান্ড অবশ্যই মাস্ট সাবস্ক্রাইব, এবং বন্ধুদের মধ্যে সম্ভব হলে শেয়ার কিন্তু তোমরা করে সবার কাছে পৌঁছে দেবে। কেননা এডুকেশন চ্যানেল চালানো না খুব টাফ, খুব টাফ। কারণ দেখো, তুমি ইউটিউবে আসো এন্টারটেনমেন্টের জন্য, কোন একটা ফানি ভিডিও দেখবো বা কোনো খবর দেখবো বা ইত্যাদি, তো সেখানে এসেও আমরা পড়াচ্ছি, জ্ঞান দিচ্ছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে এতটা বছর আমাকে আগের দিন ইউটিউব পার্টনার ম্যানেজার, ইউটিউব আমাদের চ্যানেল বড় হয়ে যাওয়ার পর থেকে ডেডিকেটেড পার্টনার ম্যানেজার দেয়। কোনো সাপোর্ট, কোনো ইস্যু, ধর চ্যানেলে কোনো ইস্যু হলো তো ডাইরেক্ট গুগল মানে ইউটিউব থেকে পার্টনার ম্যানেজার দিয়ে দেয়। তো তার সঙ্গে আমার যখন মিটিং হচ্ছিল, এবং হোপফুলি আমি এতদিন পর্যন্ত কোনো দিন মানে বাঙালি আমি পাইনি, বাট এদিন আমি যে ম্যানেজারটা পেয়েছি 6 মাস করে দেয়, বাঙালি ম্যানেজার পেয়েছি। তো জিজ্ঞেস করছিল আপনার এইম কি, কি মোটিভেশনে শুরু করেছিলেন, ফিউচার টার্গেট কি, কিভাবে চ্যানেলটাকে আরও গ্রো করা যায়। তো এই সমস্ত তাঁরা স্ট্র্যাটেজি বিল্ড করতে সাহায্য করেন। তো বলছিলাম সেই মিটিংয়ে যে এডুকেশন চ্যানেল চালানো হচ্ছে খুব টাফ, তাও আমি এবার দীর্ঘ 7-8 বছর ধরে সেম কাজটাই করছি। চলো পরে আসি, ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি বা BCAS এর মহাপরিচালক মানে ডাইরেক্টর জেনারেল হিসাবে কে নিযুক্ত হয়েছেন সম্প্রতি? কারেক্ট আনসার হবে রাজেশ নির্বাণ। রাইট আনসার অপশন সি। দেখো ACC মানে জানো যে অ্যাপয়েন্টমেন্টস কমিটি অফ ক্যাবিনেটের, তারা অ্যাপ্রুভ করে সিনিয়র IPS অফিসার রাজেশ নির্বাণকে অ্যাজ দ্য ডাইরেক্টর জেনারেল বা ডিজি হিসাবে কিসের? ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি বা BCAS, যেটা মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশনের অন্তর্গত আসে। এবারে মেন প্রশ্ন এটাও কিন্তু রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট, এই যে ডবল স্টার যেটি করলাম সেটি হচ্ছে এই ফাইজ আহমেদ কিরওয়াইকে সম্প্রতি অ্যাপয়েন্ট করা হয়, যিনি হচ্ছেন কারেন্ট ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন বা DGC এর বর্তমান তিনি হলেন ডাইরেক্টর জেনারেল। এটা ভেরি ইম্পর্টেন্ট। ভারতের প্রথম সাদা বাঘ প্রজনন কেন্দ্র হোয়াইট টাইগারের যে ব্রিডিং হাব কোথায় চালু হতে চলেছে? এটা মধ্যপ্রদেশে চালু হবে, অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার। সেন্টার যে জু অথরিটি আছে
অনুমোদন করেছে ভারতের প্রথম হোয়াইট টাইগার ব্রিডিং সেন্টার মধ্যপ্রদেশের রেওয়া ডিস্ট্রিক্টে এস্টাবলিশডের জন্য। আর মধ্যপ্রদেশে মনে রেখে দেবে টাইগার রিজার্ভ বলো কিংবা বাঘের সংখ্যা সর্বাধিক, মধ্যপ্রদেশে টাইগার রিজার্ভ বা বাঘের সংখ্যা সর্বাধিক রয়েছে বর্তমানে। আর প্রজেক্ট টাইগার বাঘ সংরক্ষণের লক্ষ্যে ভারত সরকার ইনিশিয়েটিভ 1973-তে লঞ্চ হয়েছিল। দুইবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন সিমোনা হালেপ, আমি ওই সময় 17-18 ওই পিরিয়ডে অনেক কারেন্ট অ্যাফেয়ার্স করিয়েছি এবং তার অপশানে এই নামটা আমি ব্যবহার করেছি। তিনি কোন খেলা থেকে রিটায়ারমেন্টের ঘোষণা দিলেন বা অবসরের ঘোষণা দিলেন, কত বছর বয়সে? অ্যাট 33 ইয়ার্স এজ, 33 বছর বয়সে। দেখো এখানে গ্র্যান্ড স্ল্যাম উল্লেখই রয়েছে এবং অনেক সময় ডাব্লিউবিপিতে এই ধরনের প্রশ্ন দেয় যে গ্র্যান্ড স্ল্যাম কিসের সঙ্গে সম্পর্কিত। তাহলে আমরা সবাই জানি গ্র্যান্ড স্ল্যাম হচ্ছে টেনিসের সাথে সম্পর্কিত। টেনিস থেকে রিটায়ারমেন্টের ঘোষণা দিলেন তিনি, দুইবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন। দেখো 2 টাইম গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন সিমোনা হালেপ, যিনি সম্প্রতি অ্যানাউন্স করেছেন হার রিটায়ারমেন্ট ফ্রম টেনিস অ্যাট 33 এজ। তিনি 2টি একক গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন, 2018-তে ফ্রেঞ্চ ওপেন এবং 2019-এ উইম্বলডন চ্যাম্পিয়নশিপ ওমেন সিঙ্গলস টাইটেল জেতেন। এবং উইম্বলডন চ্যাম্পিয়নশিপ হচ্ছে সবচেয়ে ওল্ডেস্ট টেনিস টুর্নামেন্ট, ওল্ডেস্ট প্রাচীনতম টেনিস টুর্নামেন্ট কোনটি? উইম্বলডন চ্যাম্পিয়নশিপ। তিনি দুটো জিতেছিলেন এবং তিনি অনেক দিন র্যাঙ্কিংয়ে নাম্বার 1-এও ছিলেন। কোন অটোমোবাইল প্রস্তুতকারক সংস্থা হিসাসি তাকুচিকে সম্প্রতি তার এমডি মানে ম্যানেজিং ডাইরেক্টর এবং সিও চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে পুনরায় নিয়োগের ঘোষণা দিয়েছে? মানে তিনি এই পদে ছিলেন, তাকে আবার রিঅ্যাপয়েন্টমেন্ট করা হচ্ছে, যাকে আমরা বলি পুনর্নিয়োগ করা হচ্ছে। তো রাইট অ্যান্সার হবে মারুতি সুজুকি। বেসিক্যালি মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড কান্ট্রির লার্জেস্ট অটোমোবাইল ম্যানুফ্যাকচারার, তারা সম্প্রতি অ্যানাউন্স করে রিঅ্যাপয়েন্টমেন্ট পুনর্নিয়োগের জন্য এই হিসাসি তাকুচিকে অ্যাজ দ্য ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার। এবার কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশনে যাচ্ছি, মন দিয়ে চটপট রিভিশনটা করে নাও। আর এইটা দেখে নাও, এই হচ্ছে আমার জিকে জি এর ফাউন্ডেশন ব্যাচ। এখানে ফুল সিলেবাস কমপ্লিট করা হবে। ফার্স্ট ক্লাসটা কেমন ব্যাচে ভর্তি হবে কি না হবে সেটা তোমার সিদ্ধান্ত, আমি ইন্টারাপ্ট করতে পারি না। বাট এই যে ফ্রি ক্লাস, এর মধ্যে যাও। ফার্স্ট ক্লাসটা আমি হিস্ট্রির, তোমরা তো সবাই ইতিহাস পড়ো, বাট প্রাচীন ভারতের ইতিহাসের একদম বেসিকের বেসিক ক্লাস। এই যে ইতিহাস আমরা পড়ি, ইতিহাসের বিভিন্ন উপাদান, ইতিহাস কিভাবে জেনেছি আমরা? বিভিন্ন আর্কিওলজিক্যাল এভিডেন্স থেকে, প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে, কিংবা বিভিন্ন লিটারেচার থেকে, দেশীয় সাহিত্য, বৈদেশিক সাহিত্য, ভ্রমণ বৃত্তান্ত, জীবনচরিত, ধর্মনিরপেক্ষ গ্রন্থ, ধর্মীয় গ্রন্থ, এই সমস্ত কিছু থেকে এসছে। তো সেই টপিক অ্যাজ ওয়েল অ্যাজ ভারতীয় তথা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট তথা এই দক্ষিণ এশীয় মহাদেশীয় অঞ্চলের প্রাচীন স্থায়ী কৃষিকাজের প্রমাণ মেলা এমন এক গ্রামীণ সভ্যতা যার নাম মেহেরগড় সভ্যতা, যার পরেই আসে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা বৈদিক বা সিন্ধু সভ্যতা। পুরো চ্যাপ্টার করিয়েছি, প্রথমে থিওরি পড়িয়েছি, চ্যাপ্টার করিয়েছি। তারপর যেহেতু এই ব্যাচ কমপ্লিট করলে পিএসসি ক্লার্কশিপ, এসএসসি, এমটিএস, রেল, গ্রুপ ডি, ডাব্লিউবিপি, কেপি সব কভার হবে। তো এই যে ছেলে মেয়েদের মধ্যে ডাউট থাকে স্যার একটা ব্যাচে কীভাবে সেন্ট্রাল স্টেটের এক্সাম, কারণ সেন্ট্রালের এক্সামের কোয়েশ্চেনের লেভেল একটু ডিফারেন্ট থাকে। তো ক্লাসটা দেখলে বুঝতে পারবে, নর্মাল ক্লাস করানো হয়েছে। তারপর ক্লাসের শেষে অ্যাডভান্স লেভেল শুরু হবে, যেখানে এসএসসি, রেলের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করানো হবে, বুঝতে পেরেছো? বা বিভিন্ন আদার স্টেটের পরীক্ষায় আসা কোয়েশ্চেন। তো জিকে জিএ ফাউন্ডেশন আমার গর্বের ব্যাচ, 2025-এর ব্যাচ। আমার এই পিছের দেয়ালে অলরেডি রুটিন আটকে গেছে, আমিও খুব এক্সাইটেড। 749 749 এর বিনিময়ে তোমরা 5 মাস টানা লাইভ করতে পারবে। কত? 5 মাসের ব্যাচ, টানা লাইভ ব্যাচ। এটা কিন্তু একদম 2025-এর নতুন ব্যাচ, লাইভ ব্যাচ। অ্যান্ড প্রতিটা ক্লাসের রেকর্ডেড থাকবে লাইভ মিস করলে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা ক্লাসের পিডিএফটাও পেয়ে যাবে। এর মধ্যে আমরা সাবজেক্ট ওয়াইজ মক টেস্টও দেবো, যেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্র্যাটেজিকে, কম্পিউটার, জেনারেল সায়েন্স সবটাই করানো হবে। মাত্র 749 হচ্ছে এর প্রাইস। 3 দিন রয়েছে আমাদের অফারটা, অলরেডি 2 দিন হয়ে গেছে আর একটা দিন রয়েছে, তোমরা চটপট ভর্তি হতে পারো। আর এটা অনলি জিকে জিএ। আর যদি অনলি জিকে জিএ না নিতে চাও, এটা হচ্ছে এই যে অনলি জিকে জিএ 749 যার প্রাইস। আর রেলের ব্যাচটা জয়েন করলে তুমি এখানে ইংলিশটা বাদে বাকি সব কমপ্লিট হয়ে যাবে। মানে এই জিকে জিএটা পাচ্ছ, ম্যাথস পাচ্ছ, রিজনিং পাচ্ছ। কত প্রাইস? মাত্র 1399। এটাও 5 মাস ব্যাচ, বলে দিলাম। এবার ধরো কারণ ইংলিশটাও দরকার, তুমি এসএসসি ব্যাচটা জয়েন। এই 3টে ব্যাচকে আমি চ্যাম্পিয়ন ব্যাচ বলছি, স্ক্রিনে রেখেছি। এটা হচ্ছে 2025-এর নতুন লাইভ ব্যাচ আমাদের,
সবে শুরু হয়েছে, একটা জাস্ট ক্লাস হয়েছে। তো এনরোল করার হলে এখনই করে নাও, এই সুযোগটা তুমি পরে আর পাবে না, কেননা ক্লাস চালু হয়ে যাবে। পেইড কোর্সেসে গিয়ে চেক আউট করো, প্রয়োজনে হেল্পলাইন নম্বরে কথা বলো 9062160805। অনেকে কমপ্লেন করো স্যার ফোনে পায় না, আসলে প্রচুর ছাত্রছাত্রী ফোন করে, এই কারণে একটু ব্যস্ত থাকে। আর আমাদের বই যাদের নেই, WBPKP ছাত্রছাত্রীরা বইটা চটপট অর্ডার করে নেবে, তোমার ভালো হবে, দুর্দান্ত প্র্যাকটিস রিভিশন সব করতে পারবে। চলো স্টার্ট হচ্ছে। কে সম্প্রতি BSF এর নতুন ADG অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স, তাই না, সীমান্ত সুরক্ষা বাহিনী, মহেশ কুমার আগরওয়াল, যিনি একজন IPS অফিসার, তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ বর্ডার সিকিউরিটি ফোর্স। তাহলে BSF এর বর্তমান ডাইরেক্টর জেনারেল কে? দলজিৎ সিং চৌধুরী, এই যে তিনি হলেন BSF এর বর্তমান ডাইরেক্টর জেনারেল। কোন তারিখে পরাক্রম দিবস? নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন 23 জানুয়ারি। এই দিন খুব স্মরণীয় একটি দিন। রাইট অ্যান্সার অপশন নাম্বার সি। এবং 2025 বছর আমরা দেখেছি কোন ওকেশন উপলক্ষে 128th বার্থ অ্যানিভার্সারি ছিল। নিম্নের কে সম্প্রতি বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন? হাইকোর্টের বিচারপতিদের রিটায়ারমেন্ট এজ হয় মনে রেখে দেবে 62 বছর, সুপ্রিম কোর্ট হলে 65 করব। অলোক আরাধে তেলেঙ্গানা হাইকোর্টের চিফ জাস্টিস ছিলেন, তাকে বম্বে হাইকোর্টের চিফ জাস্টিস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর মহারাষ্ট্রের গভর্নর CP রাধাকৃষ্ণন, তিনি শপথ বাক্য পাঠ করান অলোক আরাধেকে জাস্টিস। এবারে বিষয় হলো বিভিন্ন রাজ্যের CM গভর্নরের লিস্ট অনেকে চেয়েছিল, আমি ইউটিউবে অলরেডি ক্লাস করে আপডেট করেছি, তোমার কাছে কি গেছে না? গিয়ে থাকলে সার্চ করে দেখে নেবে, আপডেটেড লিস্ট আছে 2025-এর আজকের ডেট অবধি ফুল আপডেট। 28টা রাজ্য, তার CM, গভর্নর, ন্যাশনাল পার্ক, রামসার সাইট, টাইগার রিজার্ভ, রাজধানী সব ভরে দিয়েছি, দেখে নেবে। বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন? রাইট অ্যান্সার হবে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর VK সাক্সেনা, মনে রেখে দেবে, তিনি শপথ বাক্য পাঠ করান। 2025 সালের বিজয় হাজারে ট্রফি কিসের সাথে সম্পর্কিত? অবভিয়াসলি রাইট অ্যান্সার হবে ক্রিকেট। তো কর্ণাটক জিতেছে, আমরা মনে রেখে দেব 2024-25 বিদর্ভকে হারিয়ে কর্ণাটক জিতেছে এবং ফাইনালে তারা বিদর্ভকেই পরাজয় করে। CRPF এর ডাইরেক্টর জেনারেল কে অ্যাপয়েন্ট হয়েছেন? জ্ঞানেন্দ্র প্রতাপ সিং, যিনি সিনিয়র IPS অফিসার। অনিশ দয়াল সিং আগে এই পদে ছিলেন, তাকে স্থলাভিষিক্ত করে জ্ঞানেন্দ্র প্রতাপ সিং বর্তমান CRPF এর ডাইরেক্টর জেনারেল নিযুক্ত হয়েছেন। জাতীয় ক্রীড়া পুরস্কার, দেখো ন্যাশনাল স্পোর্টস ডে কবে হয়? 29 আগস্ট। হকি লিজেন্ড মেজর ধ্যানচাঁদের বার্থডে এই দিন। তো ভারত সরকার আমাদের স্পোর্টস পার্সনদেরকে স্বীকৃতি দিতে, রিকগনাইজ করতে, তাদেরকে অ্যাওয়ার্ড দিতে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করেন। তো মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার এবছর 4 জন পাচ্ছেন। তো পুরো লিস্ট এটারও করা হয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুই কিন্তু প্রদান করলেন। কারা কারা পেলেন? মানু ভাকের শুটিং থেকে, হরমনপ্রীত সিং হকি থেকে, প্রবীণ কুমার প্যারা অ্যাথলিট এবং আরো একজন, তিনি কে বলতে পারবে? ডি গুকেশ, ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন, রিসেন্টলি কনিষ্ঠতম আমরা দেখেছি। নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের যে বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি, যে প্রোগ্রাম, তার কততম বার্ষিকী সম্প্রতি উদযাপন করা হয়েছে? 10তম বার্ষিকী। এটা হরিয়ানা থেকে আমাদের প্রধানমন্ত্রী 2015 সালের 22 জানুয়ারি হরিয়ানার পানিপত থেকে বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির সূচনা করেছিলেন, যা সম্প্রতি 10th অ্যানিভার্সারি করলো। বিশ্বব্যাপী কফি উৎপাদন, দেখো কফি উৎপাদনে বললে আমাদের কর্ণাটক রাজ্য শীর্ষে। WPSI তে একবার ঘুরিয়ে দিয়েছিল কোন রাজ্যে প্রথম কফি চাষের প্রচলন শুরু হয়, তো সেও অ্যান্সার হবে কর্ণাটক। অ্যান্ড চিকমাগালুর আছে কর্ণাটকে, বিশেষ করে কফি রিসার্চ। তো ওভারঅল ভারত এখন বিশ্বের মধ্যে 7th লার্জেস্ট কান্ট্রি, মনে থাকবে, কফি প্রোডাকশনের নিরিখে। বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য সাবস্ক্রাইব করবে দ্য ওয়ে অফ সলিউশন অ্যান্ড TWS একাডেমি অ্যাজ ওয়েল অ্যাজ আরাবুল স্যার নতুন রেলের PYQ, মন দিয়ে শুনবে আমার কথাটা, রেলের GK PYQ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বাংলাতে, গ্রুপ ডি NTPC কোন চ্যানেলে চালু হচ্ছে? সাবস্ক্রাইব করে নেবে, সার্চ করে, প্রতিদিন বলা যাবে না, TWS স্মার্ট চ্যানেল সার্চ করে নেবে, আমাদের এই চ্যানেল। আমাদের বর্তমান 10টে চ্যানেল ইউটিউবে লাইভ আছে, দ্য ওয়ে অফ সলিউশন যেটা মেইন চ্যানেল, তারপর TWS একাডেমি অ্যান্ড নাও TWS স্মার্ট। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই। GK এর ব্যাচে কিন্তু যুক্ত হতে ভুলো না, অনেক ড্রিম ব্যাচ ওটা,
তুমি সিলেকশন পেলে তোমার ভালো হবে। 749 জিকে জিএ ব্যাচের প্রাইস। এবার আমি একটা সৎ পরামর্শ দিই, তোমার বন্ধুর মতো বলো বা দাদার মতো বলো, তোমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমি কোনটা চুজ করতাম? দেখো, চুজ তো প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার, বাট আমি এই নতুন ব্যাচে পড়াবো বলে নতুন মাইক কিনেছি। এটা একদম নতুন মাইক, এই যে দেখতে পাচ্ছ, এটা কন্ডেন্সার মাইক বলে। আমি তো জীবনে বহু মাইক কিনেছি, এই একটা মাইক, ওদিকে একটা, এখানে। তো এই কন্ডেন্সার মাইকের সাউন্ড কোয়ালিটি একদম ক্রিস্টাল ক্লিয়ার আসে। তো ছোট ছোট ইনভেস্টমেন্ট এগুলো, এবং কস্টলি। এই যে ছোট একটুখানি এই মাইকটা দেখছো, দাম আছে ভালো। তো এরকম ইনভেস্টমেন্ট করি। প্লাস এই যে ক্লাসটা আমি করছি যে ল্যাপটপ থেকে, এটাও নতুন ল্যাপটপ, ক্লাসের জন্য নিয়েছি নতুন। তো বিষয় হলো তুমি কোনটা নেবে সেটা তোমার ব্যক্তিগত বিষয়। তবে আমার সাজেশন কি থাকবে বলো তো? আমার সাজেশন থাকবে তুমি যদি পারো এসএসসিটা নিতে পারো, বাট এসএসসি এর যদি তুমি নিতে পারছো না, টাকা জোগাড় করতে পারছো না, কষ্ট হচ্ছে, রেলেটটা নিতে পারো। রেলেটটা নিলে কি পুরো ম্যাথসের ফাউন্ডেশন পেয়ে যাবে, মনোজ স্যারের রিজনিং পেয়ে যাবে, এবং জিকে জিএটা পেয়ে যাবে 1399-তে। আর 749-এ যদি জয়েন করো তাহলে অনলি জিকে জিএটা পাবে। এবার তুমি ভাবনা চিন্তা করে দেখো, ব্যাচ শুরু হয়ে গেছে, নো মোর লেট, জয়েন নাও টুডে to enhance your exam preparation, to boost your exam preparation, because we are there to help you.